হঠাৎ সে শুনতে পারল ঘরের দরজার বাহিরে আরো হাঁটার আওয়াজ শোনা যাচ্ছে। সে যে কোথাও যাবে তারও কোনো ব্যবস্থা নেই। বন্ধুরা, আজকের ভিডিওতে যে গল্পটি আপনাদের সাথে শেয়ার করব সেটি একটি সত্য ভূতের ঘটনা। ঘটনাটি আমার এক প্রতিবেশীর সাথে ঘটেছিল। প্রতিবেশীর নাম ছিল জুয়েল। জুয়েল পরীক্ষা শেষ করে তার বন্ধু রতনকে নিয়ে গ্রামে তার খালা বাড়িতে বেড়াতে যাবে। সে শহর থেকে ট্রেনে করে তার গ্রামে খালামণির বাড়িতে যায়। সেদিন তার খালা বাড়ি যেতে তাদের অনেক রাত হয়ে যায়। তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন বিকালবেলা তার বন্ধু তার খালামণির বাড়ি থেকে অনেক দূর পায়ে হেঁটে দোকানে যায়। গ্রামে ঠিক মতো বাজার ঘাট ছিল না। অনেক দূরে দূরে দুই একটা বাজার ছিল। জুয়েলের খালাবাড়ির আশেপাশে তেমন কোনো দোকানপাট ছিল না। দোকানে যাওয়ার প্রয়োজন হলে অনেক দূর পায়ে হেঁটে মানুষকে যেতে হতো। সেদিন জুয়েলের বন্ধু পায়ে হেঁটে অনেক দূরে একটি দোকানের কাছে আসে। সে দোকানে এসে নাস্তা করে কিছুক্ষণ সেখানে সময় কাটায়। তারপর সে জুয়েলের খালা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সে বাড়ি গিয়ে দেখে বাড়িটা বেশ অন্ধকার, ঘরের দরজা বন্ধ, বাড়িতে কেউ নেই। সে কিছুটা আতঙ্কিত হয়ে যায়। বাড়ির সবাই কোথায় গেল? সে একা কিভাবে বাড়িতে থাকবে? সে যে কোথাও যাবে তারও কোনো ব্যবস্থা নেই। আশেপাশে কোনো দোকানপাট নেই। কি আর করার? সে ভয়ে ভয়ে ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে শুয়ে তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল। অজানা অচেনা জায়গা, ভয়ে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে যায়, কিন্তু তার বন্ধু এবং বাড়ির কেউ বাড়িতে আসছিল না। সে যত ঘুমানোর চেষ্টা করছিল কোনো মতেই তার ঘুম আসছিল না। হঠাৎ সে শুনতে পারল ঘরের দরজার বাহিরে আরো হাঁটার আওয়াজ শোনা যাচ্ছে। রতন প্রথমে তেমন গুরুত্ব দেয়নি। পরে সে শুনতে পেল হাঁটার আওয়াজ আরো বেড়ে যাচ্ছে। সে দরজা খুলে যে দেখবে কে হাঁটতাছে। দরজার কাছে যাওয়ার শক্তি সে হারিয়ে ফেলছে। ভয়ে তার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আরো কিছুক্ষণ পর সে শুনতে পেল তার ঘরের বাইরে কুকুর ডাকাডাকি করছে। এতটা ভয় পেল সে যেন তার দেহ থেকে প্রাণ ফাঁকে উড়ে যাবে। হঠাৎ সে দেখতে পেল জানালার সামনে জুয়েলের খালা দাঁড়িয়ে তাকে ডাকতাছে। এই রতন, একটু বাহিরে আসো তো। রতন ভাবলো এত রাত জুয়েলের খালা একা বাড়িতে আসবে কিভাবে। সে বুঝতে পারলো এটা কোনো মানুষ নয়, এটা হলো অন্য কিছু। সে ভয়ে তখন অজ্ঞান হয়ে যায়। সে সারা রাত
অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকে। সকাল হলে তার জ্ঞান ফিরে এবং তার বন্ধু বাড়িতে আসে। কেরে বন্ধু, তুই আমাকে রেখে কই গেলি? আরে বন্ধু, আমার খালাম্মা হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে হসপিটালে গেছি। তোর কাছে তো মোবাইল ছিল না, তাই তোকে বলতে পারিনি। বন্ধু, আমার খালা তো মারা গেছে, তাকে নানু বাড়িতে রেখে আমি তোর কাছে এসেছি। রতন গত রাতে তার সাথে ঘটে যাওয়া সব কিছু তার বন্ধুকে বলে। তারপর তারা ওই বাড়ি থেকে দ্রুত জুয়েলের নানু বাড়িতে চলে যায়। নানু বাড়িতে গিয়ে তারা শুনতে পেল তার খালামণির লাশ যে ঘরে, সে ঘরের দরজা নাকি নিচ থেকে বন্ধ হয়ে গেছে। অনেক চেষ্টা করেও কেউ দরজা খুলতে পারছে না। তখন তারা একজন তান্ত্রিককে নিয়ে আসে। তান্ত্রিক মন্ত্র পড়ে ফু দিয়ে দরজা খুলে ফেলে। তান্ত্রিক বলে, মানুষ মারা যাওয়ার পর বেশি দেরি করতে নেই এবং একা ফেলে রাখতে নেই, তাহলে দুষ্ট জিনেরা লাশ নিয়ে যেতে চায়। কাল রাত লাশটি একা রাখা উচিত হয়নি। তারপর রতন তান্ত্রিককে তার সাথে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে। তান্ত্রিক বলে, এই মহিলাটি তেমন মনে হয় ভালো ছিল না, তাই তার লাশ জিনেরা দখল করে এবং তোমাকে ওই লাশের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সে বাড়ি দখল করতে চেয়েছিল। তুমি যদি বাহিরে বের হতে, তাহলে তোমার অনেক বড় বিপদ হয়ে যেত। তারপর জুয়েল ও রতন দ্রুত তাদের বাড়িতে শহরে চলে আসে। এই ঘটনার পর জুয়েল ও রতন আর কখনো ওই গ্রামের বাড়িতে আর কখনো যায়নি।